পূর্ণিমা দুই হাত পেতে মহারাজকে বলে, দে না বাবা, দে না, চাবিটা দে না, সোমনাথ মরে যাবে যে। মা তো তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ একটা জিনিস চাইছে, তুই মাকে দিবি না? মহারাজ তখন পূর্ণিমার হাতে চাবিটা দিয়ে দেয়। মহারাজের চোখ বেয়ে জল পড়ছে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, এত সময় জিদ ধরেছিল কাউকে চাবিটা দিবে না, আর মায়ের এক কথায় মাকে চাবিটা দিয়ে দিল। যে মানুষটা কখনো কারো তোয়াক্কা করে না, সে মায়ের কাছে কেন এইভাবে অসহায় হয়ে পড়ছে? পূজা কিছুই বুঝতে পারছে না। পূর্ণিমা চাবি নিয়ে উঠে দাঁড়াতে চায়, আর তখনই মাথা ঘুরে পড়ে যেতে চাইলে মহারাজ আবারও পূর্ণিমাকে ধরে ফেলে। পূর্ণিমা বলে, আমি পারবো। এই বলে সোমনাথ সোমনাথ বলতে বলতে ওখান থেকে চলে যায়। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, তুমি এখনো দাদাকে এতটা ভালোবাসো মা? এত কিছু করার পরেও তুমি দাদাকে নিয়ে এখনো এতটা ভাবছো? তুমি যদি এর একা নাও আমাকে ভালোবাসতে, আমাকে নিয়ে ভাবতে, আমার জীবনটা অন্যরকম হয়ে যেত। মহারাজের চোখ বেয়ে জল পড়তে থাকে। মহারাজ যেন ভাষা হারিয়ে ফেলেছে। অন্যদিকে পূজাও শুধু মহারাজের দিকে তাকিয়ে আছে। মহারাজকে বুঝতে চেষ্টা করছে, কিন্তু পূজা কিছুই বুঝতে পারছে না।